যেন তেন মার্কা একটা নির্বাচন করে আপনারা জিতার চেষ্টা করবেন না। বড় বড় দলগুলোকে বলি, ফর গড সেক হেল্প মি, আমি একটা সুন্দর ক্রেডিবল একটা ট্রান্সপারেন্ট ইলেকশন দিতে চাই এবং আপনাদের সহযোগিতা ছাড়া এটা পারবো না। আপনারা মেজর প্লেয়ার, মাহমুদুর রহমান সাহেব একটা সুন্দর কথা লিখছে ওনার, এটা খুব পছন্দ হয়েছে যে প্লেয়াররা যদি সবাই ফাউল করার নিয়তে মাঠে নামে যে আমরা ফাউলই করব, এখন রেফারির পক্ষে সেই ম্যাচ পণ্ড হওয়া থেকে রক্ষা করা সম্ভব না। লাল কার্ড কজনকে দেখাবেন আপনি? সুতরাং যারা খেলবেন তাদের তো দায়িত্ব আছে বিশাল। আমি এই মেসেজটা রাজনীতি দলগুলোকে দিতে চাই। যেহেতু ভোট কখন হবে এটা নিয়ে এক ধরনের ধোঁয়াশা ছিল, গতকালকে সেটা স্পষ্টভাবে হয়েছে। এখন স্যার মানে আপনাদের প্রস্তুতিগুলো বললেন, চ্যালেঞ্জগুলো বলবেন স্যার। একই সঙ্গে দেশবাসী, ভোটার, প্রার্থী, দলগুলোকে কি মেসেজ? কিছু দল আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে, বলছে উর্দি পরে আপনারা আছেন, দলীয় আবরণ করে আছেন, সেই ক্ষেত্রে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনারা কতটুকু দায়িত্ব পালন করবেন স্যার একটু স্যার বলতেন এবং একটা মেসেজ দিন স্যার, একটা মেসেজ দিতে দিন স্যার। আমার কাছে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আসেন, দেখা করেন, তাদের কনস্টিটিউয়েন্সি নিয়ে কথা বলেন, তাদের নানাবিধ দুঃখ দুর্দশার কথা অভিযোগে নিয়ে আসেন। এখানে অনেক বড় দলের নেতারাও আসেন। আমি তাদেরকে হাত জোর করে বলি, আমি বলি দেখেন আগেও তো 3টা নির্বাচন হয়েছে, তারা জিতে কি নিজেরা স্যাটিসফাইড ছিল? আমি এমপি হয়েছি, সন্তুষ্টি তাদের মধ্যে কি ছিল? সুতরাং যেন তেন মার্কা একটা নির্বাচন করে আপনারা জিতার চেষ্টা করবেন না। বড় দলগুলোকে বলি, ফর গড সেক হেল্প মি, আমি একটা সুন্দর ক্রেডিবল একটা ট্রান্সপারেন্ট ইলেকশন দিতে চাই এবং আপনাদের সহযোগিতা ছাড়া এটা পারবো না। আপনারা মেজর প্লেয়ার, মাহমুদুর রহমান সাহেব একটা সুন্দর কথা লিখছে ওনার, এটা খুব পছন্দ হয়েছে যে প্লেয়াররা যদি সবাই ফাউল করার নিয়তে মাঠে নামে যে আমরা ফাউলই করব, এখন রেফারির পক্ষে সেই ম্যাচ পণ্ড হওয়া থেকে রক্ষা করা সম্ভব না। লাল কার্ড কজনকে দেখাবেন আপনি? সুতরাং যারা খেলবেন তাদের তো দায়িত্ব আছে বিশাল। আমি এই মেসেজটা রাজনীতি দলগুলোকে দিতে চাই, তারা একটা মেজর স্টেক হোল্ডার। আমাদের দায়িত্ব হবে খেলার মাঠটা তাদের জন্য সমান করে দেওয়া, তারা যাতে সুন্দর একই অপরচুনিটি পায় সেই চেষ্টাটা আমরা করছি এবং করব। এবং আমার কোনো অফিসার, আপনারা দেখতেছেন এখানে, আমার কোনো অফিসারকে আমি যখন ডিস্ট্রিক্টে এখন যাচ্ছি, সেদিন খুলনা গেলাম, যশোর গেলাম, আমার বক্তব্য একটাই, ফর গড সেক মাই অ্যাপিল ইজ ট্রাই টু ওয়ার্ক প্রফেশনালি, একদম নিউট্রালি। কোনো দলের পক্ষে কারো চেহারা দেখে আপনারা দয়া করে কাজ করবেন না, একদম নিউট্রালি কাজ করবেন। ইট ইজ মাই অ্যাপিল। এবং আপনারা দেখছেন আমি তো অনেকভাবে আমাদের অফিসারদেরকে মোটিভেট করার চেষ্টা করছি। আমরা সবার জন্য একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দিতে চাই। এখানে আমি আমাদের যেমন ধরেন প্রশাসন এবং পুলিশের খুলনাতে যখন মিটিং করেছি, এদেরকে বলেছি যে আপনারা ডিসি এসপিরা সবাই ছিলেন ওখানে, কোস্টগার্ড ছিলেন, আর্মি ছিলেন, ডিজিএফআই ছিলেন, এনএসআই ছিলেন। আমি বলি দেখেন, শুধু ডিসিদেরকে বলেছি যে দেখেন আপনাদের কাজ শুধু প্রশাসন না, এই যে আমি যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার কথা বলছি, এইটা বাস্তবায়ন আপনাদের উপর নির্ভর করছে। আমি যে আপনারা যদি এই কাজে যদি আমাকে সহযোগিতা না করেন, আমি তো এটা কাজটা করতে পারবো না। সুতরাং এই কাজটার মধ্যে একটা আপনাদের মৌলিক দায়িত্ব আছে, ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট ফ্রম ইউ, হুইচ আই ওয়ান্ট ফ্রম ইউ, যে যাতে আমরা একটা ইকুয়াল প্লেয়িং ফিল্ড, লেভেল প্লেয়িং ফিল্ড আমরা এনশিওর করতে পারি। আমাদের মূল মেসেজটা হচ্ছে আমরা এবার এই ইলেকশনটাকে পার্টিসিপেটরি করতে চাই, ভোটারদের ব্যাপক অংশগ্রহণ আমরা চাই, ভোটারদের ব্যাপক অংশগ্রহণ চাই, সেটা নারী পুরুষ নির্বিশেষে সবাই যাতে। এই জন্য তো আপনাদেরকে নিয়ে যে কাজ করবো বলতেছি। আমরা দেখবেন তো ভোটের 2-3 মাস আগে মাসিভ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শুরু করবো, মাসিভ। আমাদের যে বাইলেটারাল যে ডেভেলপমেন্ট পার্টনার্স আছে, ইউএনডিপি আছে, ইউরোপিয়ান ইউনিয়ন আছে, তারা তো আমাদেরকে হেল্প করবেন বলছেন। আমরা মাসিভ অ্যাওয়ারনেস রেজিং করবো।